আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসবা অটোস থেকে আমি সাকিব। আজকে আমাদের সাথে যে গাড়িটা দেখতে পাচ্ছেন করলা ক্রস 2024-এর একটা মডেল। পিছনে আর একটা করলা ক্রস আছে 2022-এর একটা মডেল। এইটা ব্ল্যাক কালার, ওইটা পার্পেল কালার। গাড়ির এক্সটেরিয়র কন্ডিশন দেখে আসলে বোঝার উপায় নাই কোন গাড়িটা গ্রেড কোনটা। আমরা আসলে গাড়ি কেনার আগে অনেকেই চিন্তা ভাবনা করি যে কোন গ্রেডের গাড়ি নিব, কোন গ্রেডটা ভালো হবে। তো অনেকেই মনে করেন যে 4.5 গ্রেড মানেই ভালো, আর গ্রেড মানে গাড়িটা খারাপ বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে এরকম। আসলে বিষয়টা এরকম না। আপনি আসলে এখানে দেখে বুঝতে পারবেন না এই গাড়িটা কোন গ্রেডের একটা গাড়ি আর ওইটা কোন গ্রেডের গাড়ি। দুইটাই শোরুম কন্ডিশনে আছে, দুইটাই একদম ফ্রেশ কন্ডিশনে। আমি বলে দিই, এটা হচ্ছে 4.5 গ্রেড আর পিছনে একটা আর গ্রেড। একটু আমার সাথে আসেন। 24-এর এই করলা ক্রসটার এক্সটেরিয়র কন্ডিশন এক্সট্রিমলি ফ্রেশ, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি 22-এর এই করলা ক্রসটা দেখাই, 22-এর এই করলা ক্রসটাও একদম ফ্রেশ কন্ডিশন। তো এইটাতে কি সমস্যা ছিল আমি একটু বুঝিয়ে বলি। এখানে এই ফেন্ডারে কিছু টাচ আপের কাজ ছিল, বাম পাশের ফেন্ডারে কিছু টাচ আপের কাজ ছিল। আসলে আর গ্রেড মানে খারাপ না। আমরা বাংলাদেশে যখন গাড়ি কিনি, গাড়ি কেনার পর কিন্তু আমাদের দেশের পারিপার্শ্বিক যে অবস্থা এটা চিন্তা করলে দেখা যায় আমরা 4.5 বা 5 গ্রেডের একটা গাড়ি নিয়েও কিন্তু এটা গ্রেড ধরে রাখতে পারি না। কেন পারি না? যে আমাদের আশেপাশে অনেক রকম অটো রিক্সা চলে, গাড়ি চলে, মোটরসাইকেল চলে, একটু একটু ডেন পেইন্টের কাজ হয়। তো আমাদের দেশে কি করা হয় যে এটা আমরা ডেন পেইন্টের কাজ করি, কিন্তু জাপানে এই ডেন পেইন্টের কাজ করে না, তারা সরাসরি এটাকে রিপ্লেস করে ফেলে। এখন আমাদের বুঝতে হবে যে আর গ্রেড কোনটা ভালো, কোনটা খারাপ। আর গ্রেড আমরা যদি দেখি যে আর গ্রেডে মানে ম্যাসিভ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি না থাকলে, আর যদি কোনো ঝামেলাবিহীন কোনো আর গ্রেড হয়, সেই গাড়িটাই আমরা পারচেস করি। আমরা এমন আর গ্রেডই পারচেস করি যেটা কিনে আপনি ভোগান্তিতে পড়বেন না। কারণ আপনি যদি ভোগান্তিতে পড়েন সেটা অবশ্যই আমাদের রেপুটেশন ইস্যু। আমরা এসব দিক চিন্তা ভাবনা করেই আর গ্রেডের গাড়িগুলো কিনি। আর আর গ্রেড নিলে যে আপনি একটা খারাপ গাড়ি নিচ্ছেন এটাও কিন্তু না। গ্রেড কখনোই আপনার গাড়িটাকে কি কন্ডিশনে আছে এটা কিন্তু মেজার করতে পারবে না। গ্রেড সবসময় ডিফাইন করে যে বাইরের এক্সটেরিয়র কন্ডিশনটা কী। গ্রেড কখনোই আপনাকে মেজার করে দিবে না যে আপনার গাড়িটাতে চেসিসে কোনো সমস্যা আছে কিনা, এসি ঠিকভাবে কাজ করতেছে কিনা, বা গাড়িতে কোনো ওভারহিটিং ইস্যু আছে কিনা। তো যারা এই গ্রেডটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, ইনশাল্লাহ আমি কিছুটা হলেও আপনাদের এইটু বিষয়টা ক্লিয়ার করতে পারছি। তো আর গ্রেডের গাড়ি নিলে আর একটা সুবিধা আছে, আপনি যদি দেখে শুনে আর গ্রেডের গাড়ি নেন সেক্ষেত্রে আপনি প্রাইসটাও কম পাবেন। তো আমি আশা করব যারা গ্রেড নিয়ে এতদিন একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, আমি কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি। আরও যদি আপনাদের এই বিষয়ে আরও কিছু জানা থাকে, আপনারা সরাসরি শোরুমে চলে আসেন, আমরা ইনশাল্লাহ বসে কথা বলবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।